এরকমটা হয় কারণ আমরা ক্লাচ আর অ্যাক্সিলারেটরের কম্বিনেশনটা বুঝতে পারি না। বেশিরভাগ ক্ষেত্রে এরকমটা হয় আমরা যখন প্রথম বাইক চালানো শিখি। তো চলো আজকে তোমাদের শেখাই কীভাবে ক্লাচ আর অ্যাক্সিলারেটর তোমরা ইউজ করো। দেখো গিয়ারে দেওয়ার পর ক্লাচটা এরকম আস্তে আস্তে ছাড়বে, এরকম আস্তে আস্তে ছাড়বে, আর অ্যাক্সিলারেটরটা এরকম আস্তে আস্তে মোড়াবে, দেখবে গাড়ি গতি নিয়ে নেবে। কখনোই এতটা ছাড়ার পরও অনেকে দুম করে ছেড়ে দেয়, এই ক্ষেত্রে কী হয়, গাড়ির ঝটকা দিয়ে কিন্তু বন্ধ হয়ে যায়। তো ক্লাচটা আস্তে আস্তে ছাড়ো, ওদিকে অ্যাক্সিলারেটরটা আস্তে আস্তে বাড়ো, খুব বেশি না, দেখবে গাড়ি গতি নিয়েছে, আস্তে আস্তে বাড়াও। এটা দুম করে বাড়ালেই কিন্তু গাড়ি ঝটকা দেবে। সবসময় এই 4টে আঙুল বা তোমার যদি সুবিধা হয় 3টে আঙুল ক্লাচের ওপর হাত রেখে দেবে। অনেকে এরকম করে থাকো, ক্লাচটা ছেড়ে দেওয়ার পরে, এটা ভুল। সবসময় এরকম হাত রেখে দেবে। এটার কারণ কি, প্রয়োজনে তুমি সঙ্গে সঙ্গে এটা প্রেস করতে পারো। আর অ্যাক্সিলারেটর যখনই দেখছো গাড়ি দুম করে গতি বেশি হয়ে যাচ্ছে, তখন এই অ্যাক্সিলারেটরটা ছেড়ে দেবে, এটাকে ছেড়ে দেবে, এটাকে প্রেস করে নেবে, দেখবে গাড়ি দাঁড়িয়ে যাবে। এইভাবে করো, তোমাদের কোনো অসুবিধা হবে না। তোমরা 2-1 দিনের মধ্যেই কিন্তু বাইক চালানো শিখে যাবে।